দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর সংস্কারের মুখ দেখছে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর। সরেজমিনে পরিদর্শন করে সংস্কৃতি উপদেষ্টা জানান, ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। চট্টগ্রামের জব্বারের বলি খেলা, সাম্পান বাইচ সহ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের স্মৃতি সংরক্ষণেও উদ্যোগ নেওয়ার কথাও জানান উপদেষ্টা। জিয়া স্মৃতি জাদুঘর আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে ১৭ বছর ধরে ছিল অনেকটাই অযত্ন অবহেলায়, হয়নি ন্যূনতম সংস্কার। এমনকি চেষ্টা ছিল জাদুঘরটি বন্ধ করে দেওয়ার। স্বাধীনতার ঘোষণা ছাড়াও এই জাদুঘরে রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা স্মৃতি এবং ব্যবহার্য জিনিসপত্র। ১৯৮১ সালে ৩০ মে তিনি নৃশংস হত্যার শিকারও হয়েছিলেন তখনকার এই সার্কিট হাউসে, যা পরে রূপ নেয় জাদুঘরে। পট পরিবর্তনের পর প্রথমবারের মতো জাদুঘরটি পরিদর্শনে আসেন সরকারের সংস্কৃতি উপদেষ্টা। সব ঘুরে দেখার পর জাদুঘরটি দ্রুত সংস্কারের নির্দেশ দেন তিনি। পরে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে নানা বিষয়ে কথা বলেন, জানান জাদুঘরটি নতুনভাবে সাজাতে সরকারের পরিকল্পনার কথা। স্মৃতি জাদুঘরে একটা মেগা প্ল্যান করা হবে এবং এটা সংস্কারের জন্য আমরা কাজ হাতে নেব। ইতিমধ্যে ৫৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৪.৫ কোটি টাকা বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ দেওয়া হয়েছে বরাদ্দ। আমরা বরাদ্দপত্র হাতে পেলে তখন বিভিন্ন যারা কোম্পানিগুলি আছে তারা কাজ শুরু করবে। এটা জিয়া রহমানের এন্টায়ার লাইফ, মানে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, কালুঘাট বেতার কেন্দ্র থেকে শুরু করে ওনার এন্টায়ার লাইফ। এই জিনিসগুলো কিভাবে প্রপারলি অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা যায়, এটার জন্য একটা কিউরেশন টিম লাগবে। সেই টিমটা আমরা তৈরি করছি। পাশাপাশি কিউরেশন টিমকে হেল্প করার জন্য একটা রিসার্চ টিম প্রয়োজন, যারা এই জিয়া রহমানের উপর রিসার্চটা করে জানাবে হাইলাইট এবং পয়েন্টগুলো কি কি। উপদেষ্টা কথা বলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা এবং সাম্পান বাইচ নিয়ে। এসব সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সরকারের উদ্যোগের কথা জানান মোস্তফা সারোয়ার ফারুকী। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। জব্বরের বলি খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। একই সঙ্গে সাম্পান বাইচ, এটা নতুন শুরু হলো, হয়তো ১৮-১৯ বছর হয়েছে, কিন্তু সাম্পান ১০০০ বছরের চিটাগংয়ের জন্য, এবং এই সাম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে। এছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানে চট্টগ্রামে যেসব স্মৃতি রয়েছে সেগুলো ধরে রাখার কথা জানান উপদেষ্টা। চট্টগ্রাম সার্কিট হাউসের সামনের উন্মুক্ত মাঠে যেন কোনো স্থাপনা নির্মাণ না হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের নজরে রয়েছে বলে জানান মোস্তফা সারোয়ার ফারুকী। তবে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের বিষয়ে। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।